আমার পরিটা কোথায়? ছেলেটাকে আসলে ছেলেটা কে দিবা? আমার বয়ফ্রেন্ড। আমার বিয়ে করা স্ত্রী আমার অবর্তমানে আমার বাসায় আর একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে, কি সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছে তার বয়ফ্রেন্ড। ওয়াও, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কত বিশ্বাস করেছিলাম তোমাকে, আর তুমি তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে দিনের পর দিন এরকম ভালোবাসার নাটকটা কেন করলো আমার সাথে? বিয়ের আগে একটাবার আমাকে বলতে পারতা না তোমার একজন বয়ফ্রেন্ড আছে? আমি বলতে চেয়েছিলাম, আমি সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে, আমার সাথে কথা না বলে বাবা মাকে গিয়ে বলে দিলে যে বিয়ের তারিখ ঠিক করো। সেদিন যদি তুমি ওই লজ্জা পাওয়ার নাটকটা না করে আমার সাথে এসে দুইটা মিনিট কথা বলতে, তাহলে আজকে এরকম কোনো সিচুয়েশন তোমার ফেস করতে হতো না। ছি, ছি, লজ্জা করে না তোমার? এরকম একটা কাজ করার পরে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ? আমার ঘৃণা হচ্ছে তোমার এই চেহারাটা দেখতে, লজ্জা করছে আমার, লজ্জা। আজকে থেকে দিবার সমস্ত দায় দায়িত্ব তোমার। সংসারে অনেক ধরনের মনোমালিন্যতা হবে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মধ্যে এটা সমাধান করবে। আমাকে কথা দাও বাবা, তোমরা দুজন দুজনের থেকে কখনো আলাদা হবে না। আসসালামু আলাইকুম স্যার। তোমার ম্যাডামকে দেখেছো? জি স্যার, একটা ছেলে গাড়িতে করে চলে গেল। চলে গেছে? আঙ্কেল আপনি আসেন, ভিতরে আসেন। তোমার আন্টি কি বাসা এসেছে? কই না তো, আন্টি তো আসেনি। শুভ্র, তুমি ভিতরে এসো বাবা। আঙ্কেল বললো আন্টিকে খুঁজতে এসেছি। দিবার কি আসার কথা ছিল? হ্যাঁ, আসার কথা তো ছিল। আমি বলেছিলাম যে অফিস শেষ করে আমি একা চলে আসবো, দিবা তো আসেনি, তাহলে আমি এখন আসি। আসার যেহেতু কথা ছিল চলে আসবে, তুমি ভিতরে আসো বাবা। আমার আসলে খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, আমি ওটা শেষ করে তারপরে আসবো। হ্যাঁ, আপনারা? আপনি শুভ্র? হ্যাঁ, আমার নাম শুভ্র। তার ওয়াইফ আপনার নামে নারী নির্যাতনের মামলা করেছে। আপনাকে এখন আমাদের সাথে থানা যেতে হবে। আপনি এসব কি বলছেন? আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আপনার কথা ভুল হচ্ছে। আমার ওয়াইফ আমার নামে কোনো মামলা করতে পারে না। আসলে সত্যি কথা বলতে, একটা ইস্যু নিয়ে আজকে আমাদের দুজনের মধ্যে খুব বাজে ঝগড়া হয়েছে। হয়তো ওই কারণে রাগ করে অফিসে আপনি একটু ওয়েট করেন। আমার ওয়াইফের রাগ কমলে সে যে কোনো সময় চলে আসবে, তখন তার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নিতে পারবেন। এই তো আমার ওয়াইফ চলে আসছে। দিবা দেখো, কে যেন পুলিশের কাছে গিয়ে মিস ইনফরমেশন দিয়েছে আমি নাকি তোমার উপর নির্যাতন করছি। তুমি ওনাদেরকে একটু সত্যি কথাটা বলে দাও। এই তো আপনার হাজব্যান্ড। জি। শুনুন, আপনার ওয়াইফ নিজে থানায় গিয়ে আপনার নামে মামলা করেছে। দিবা, অফিসার, আমার স্ত্রী আমার উপর রাগ করে আছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলছো। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। এই, আমাকে নিয়ে চলো। আরে আপনারা আমার সাথে এরকম করছেন কেন? দিবা তুমি কিছু একটা বলো। আমার হাত ছাড়েন। দিবা তুমি কিছু বলছো না কেন? তুমি বলো, আমি কিছু করি নাই তো। আরে কি করছেন আপনারা? আরে আমাকে ছাড়েন।